এটা 10 কেজিও হয় বা একটু বেশি কম হয় সেটাই সমস্যা নেই, কারণ হ্যান্ডব্যাগ ওরা খুব একটা ধরে না। আর এটা সাধারণত হ্যান্ডব্যাগে চেষ্টা করবেন খেজুর টেজুর এই জাতীয় জিনিস নিতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যখন উমরা বা হজ পালনের জন্য মক্কা বা মদিনায় যাব, তো সেই ক্ষেত্রে আমরা দেশে আসার সময়, ফেরত আসার সময় কিছু মালামাল কিনে প্যাক করে নিয়ে আসি, সবাই নিয়ে আসে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের সদস্যদের জন্য কিছু তোফা নিয়ে আসতে হয়। আমরা কতটুকু পরিমাণে আনতে পারবো, কত ওজন হবে, আবার কিভাবে আমরা এটা প্যাকিং করব, তো সেই ক্ষেত্রে এই বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি। আপনি যদি সৌদি এয়ারলাইন্সে আসেন, সেই ক্ষেত্রে আপনি দুটি ব্যাগে আনতে পারবেন, দুটি লাগেজে আনতে পারবেন 23 কেজি করে 46 কেজি, আর হ্যান্ডব্যাগে আনতে পারবেন 8 কেজি। তো 8 কেজির জায়গায় যদি এটা 10 কেজিও হয় বা একটু বেশি কম হয় সেটাই সমস্যা নেই, কারণ হ্যান্ডব্যাগ ওরা খুব একটা ধরে না। আর এটা সাধারণত হ্যান্ডব্যাগে চেষ্টা করবেন খেজুর টেজুর এই জাতীয় জিনিস নিতে। এই ব্যাগেজের ব্যাপারে আপনি যে 46 কেজি আনতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি যদি একটা ব্যাগে ধরেন 10 কেজি নিলেন, আরেকটা ব্যাগে আপনি 30 কেজি নিলেন, টোটালে গিয়ে কিন্তু 40 কেজি। কিন্তু আপনি কিন্তু সেইভাবে আনতে পারবেন না। আপনাকে অবশ্যই এক একটা ব্যাগ 23 কেজির উপরে নিতে পারবেন না, নট ওভার 23 কেজি। 23 কেজির বেশি আপনি কোনো ব্যাগে নিতে পারবেন না। আপনি 23 কেজির কম নিতে হবে। আপনি যদি 10 কেজিও নেন, সেটা কিন্তু 23 কেজি হিসেবে কাউন্ট হবে। আবার আরেকটা যদি আপনি 24 কেজিও নেন, সেখানে কিন্তু 1 কেজি বেশি কাউন্ট করবে। তো সেই ক্ষেত্রে আপনি প্যাক করার সময় এগুলো অবশ্যই ভেবেচিন্তে প্যাক করবেন এবং এটাকে নিজে ওজন করে নেবেন, কারণ না হলে এয়ারপোর্টে এসে আপনি একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়বেন। আর আগে যেভাবে ওই যে বস্তা ইয়ার মতো আনা যেত, এখন সেভাবে সৌদি এয়ারলাইন্স আনতে দেয় না। সেখানে আনলে আপনাকে এগুলো কার্টুন করে, অর্থাৎ কাগজের যে আমাদের দেশে বক্স আছে না, এই বক্সে কার্টুন করে পলিথিন দিয়ে আটকিয়ে তারপরে আপনাকে আনতে হবে। তো এই প্যাকিংটা আপনি সঠিকভাবে না করতে পারলে এয়ারপোর্টে এসে আপনাকে অনেক সময় অনেক পণ্য ফেলেও আসতে হতে পারে। তো এই জন্য আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।